হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো তোমরা চলো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সবার প্রথম কাজ থাকে হচ্ছে ওষুধ খাওয়া। সেইটা খেয়ে একদম রেডি হতে চলে এসেছি, কারণ এক্ষুনি যাবো আমি পড়তে। তো একাতেই তাড়াহুড়ো করছি, তার মধ্যে আমার ভিডিও করতে হচ্ছে, তো একটা চাপ। তো তারপরে আমি ফ্রিজটা খুলে দেখি কি আছে। খিদে পেয়ে গেছে যেহেতু সকালবেলা, তো ওই জন্য এখন দেখছি কি দুধ আছে। তো তোমরা কী ভাবছো আমি দুধ খাবো? একদমই না, আমি দুধ খাই না, চাটাও আমি খাই না, বাট আজকে একটু মন হলো তাই খাচ্ছি। তো দুধ চা আর বিস্কুট নিয়ে একদম বসে গেছি। এটা যদি কফি হতো না আর কোনো দেখতেই হতো না, আমার হেব্বি লাগে মানে কফি খেতে। তো যাই হোক, তারপরে পড়তে গিয়ে আবার চলেও এলাম। তারপরে তো আর কোনো ক্লিপ নিইনি, আর মাকেও বলিনি যে কোনো ক্লিপ নেবে। তো যাই হোক, তারপরে দেখো আমি এসে গোপাল সোনাকে ঘুম দিয়ে তুলেই চলে এসেছি, মানে তোলার পর কিছুক্ষণ বাদে এখন আমি খেতে চলে এসেছি। তো সকালের খাবারটা খাওয়াই গেল। তো কালকের ভাত ছিল, তো সেইটাই খেয়ে নিলাম। দেন আজকে রান্নার জন্য বসে গেলাম একদম রেডি করতে সব কিছু। আর আজকে যেহেতু বানাবো একটা স্পেশাল রেসিপি, তো সেই জন্য একটু ভালো মন্দ করে রান্নাটা করতে হবে, একটু গুছিয়ে টুছিয়ে। তো ওই জন্য আগে ভাতটা বসিয়ে তারপরে সব সবজি কেটে নিয়ে এখন এই জায়গাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, গুছিয়ে না নিলে না রান্না করতে বেশ মন লাগে না। তারপর ডিমগুলোকে নামিয়ে মানে ভাতটা থেকে একদম বার করে নিয়ে এখন ছাড়িয়ে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলি এই জায়গায়, আমার এই ভিডিওটা জানো তো অনেক বড় হয়ে গেছিলো। তো আমি মাঝখানে আমি অনেক ক্লিপ ডিলিট করে দিয়েছি। তো এই জন্য আর কি বেশি আর ক্লিপ দেখাতে পারলাম না, ছোট্ট ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো তারপরে দেখো আমি কিন্তু এখানে লেয়ারিং করতে বসে গেছি। আশা করছি তোমরা বুঝেই গেছো আমি কী বানাচ্ছি। একদম ঘরে তোমরা যে চালের ভাত খাও, তো সেই চাল দিয়েই আমি একদম বিরিয়ানিটা বানিয়েছি। তো এটা হচ্ছে এগ বিরিয়ানি। তো এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো। তো একদম সিম্পল পদ্ধতিতে দেওয়া আছে। তারপর দেখছি আমার বোন এখানে মানে পরিষ্কার করছে, আর আমার মাও পরিষ্কার করছিল। তো যাই হোক, বাড়িতে একটু জঙ্গল হয়েছিল ওই জন্য। আর এখন যেহেতু ডেঙ্গু হচ্ছে আর আমাদের স্কুলে তো অনেক কিছুই বলছে, ওই জন্য আগে আমাদের বাড়ির সামনেটাই পরিষ্কার করা দরকার, তারপরে তো লোককে বলবো, তাই না? তো ওই জন্য মা আর বোন মিলে করছে বাইরেটা, আর আমি ঘরের দিকটা, বিছানা থেকে গুছানো থেকে স্টার্ট করে রান্না বান্না সবটাই করে নিলাম। তো এখানে দেখো বিছানাটা একদম গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা কি, ঘরের সবথেকে মেন জিনিস হচ্ছে বিছানা। সেটা যদি গুছানো না থাকে তো আর কি ভাল লাগে বলো? তো বিছানাটা গুছানো থাকলেই দেখবে তোমাদের মনে হবে ঘরটা পুরো গুছানো আছে। তো এটা তো আমার ক্ষেত্রে বেশিরভাগ মনেই হয়। তো তারপর হচ্ছে আমি এখানে চলে এসেছি আমাদের যেখানে বাসনপত্র সব রাখা হয় সেই জায়গাটা গুছাতে। আর তোমাদের একটা কথা বলি, এরপর হয়তো একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমার গোপালের ভিডিও। তারপর কিন্তু আমি ভিডিও নাও দিতে পারি, কারণ আমার 2nd এক্সাম চলে এসছে। তো ওই জন্য আর কি। আর এখন যেহেতু পাস ফেল স্টার্ট হয়ে গেছে, আর কোনো কথাই নেই, আমি এখন পড়তেই হবে। তো আমি যাই হোক করে তাড়াহুড়ো করে আগে ভয়েস ওভার দিয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা জানো তো গাইস, রবিবার দিনের করা, রবিবার দিনই এডিট করেছিলাম। বাট ভিডিওটাতে আমার কিছু প্রবলেম হয়েছিল, আমি এটাকে মানে ছাড়তে পারছিলাম না। তো ওই জন্য আর কি সব কিছু ডিলিট করার পরে ফোনের স্টোরেজটা ফাঁকা করার পরে আমি এখন ছোট্ট কিছু ক্লিপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো যাই হোক চলো, তারপর দেখো আমি এখানে কিন্তু ঘর দোরটা একদম মুছিয়ে নিলাম। আর ওইখানে আমি একদম হিট করতে বসিয়ে দিয়েছি, মানে ওটা দমে রেখে দিয়েছি বিরিয়ানিটাকে। দেন তারপর আমি স্নান ধান করে একদম চলে এসেছি ওষুধ খেতে। এর মাঝখানে কিন্তু আমি বাসন টাসন সবই মেজেছিলাম, বাট আমি কিচ্ছু দেখাতে পারিনি। তোমাদের বললাম যে সব স্টোরেজ ফুল হয়ে গেছিলো, তো ওই জন্য সব ডিলিট করতে হয়েছে। আর ওটা তো সবথেকে বড় একটা ভিডিও ছিল, ওই জন্য ওটাই সবার আগে ডিলিটটা করে দিতে হলো। দেন তারপরে আমি ওষুধটা খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো। আমি না একভাবে কাজ করতে পারি না কখনোই। আর সকাল দিয়ে যেহেতু এক নাগারে কাজ করে গেছি একদম 9টা থেকে, তো এখন বাজে ওই 12:30টার মতো, ওই জন্য আর ভালো লাগছিলো না। ওই জন্য আগে ওষুধটা খেয়ে নিলাম, নাহলে শরীরটা ঠিক হবে না। কারণ তারপরে তো আমাকে গোপাল সোনাকে স্নান করাতে হবে, তো ওই জন্য আর কি। তো এখন চেটে একটুখানি আচার চবনপ্রাশ খেয়ে নিচ্ছি, কারণ এই জিনিসটা আমার পুরো আচারের মতো খেতে লাগে আর আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে দেখছি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর এরপর জানো তো প্রচুর বৃষ্টি হয়েছিল। আর আজকে আমার গোপাল সোনা জানো তো বৃষ্টিতে স্নান করেছে। আর একটা কি বলো তো, বৃষ্টির সাথে না আমার শত্রুতা আছে, কেননা আমি যখনই স্নান হয়ে যাই তারপরেই দেখি বৃষ্টি নামে। এইটা সবথেকে আমার খারাপ লাগে, কারণ প্রত্যেক দিনই ভাবে একটু বৃষ্টিতে স্নান করবো, সেটা আর হয়ে ওঠে না। যাই হোক, আর কি করার আছে। তারপর দেখো আমার এখানে কিন্তু বিরিয়ানি একদম রেডি, আর আমি খেতেও বসে গেছি। আমার তো বেশ ভালো লেগেছে, আমার মায়েরও বেশ ভালো লেগেছে। তো গরিবের বিরিয়ানি বলতে এটাই ঠিক আছে, একদম ফার্স্ট ক্লাস লেগেছে আমার। তো যাই হোক চলো খেয়ে নিই বাইরেটাকে পুরো। দেন তারপরে সন্ধ্যাবেলা এখানে আমার বোন পড়তে বসেছে, আর আমিও কিন্তু এখন পড়তে বসবো। আর কোনো ক্লিপ নেব না।
তো তারপর মা পড়ার মাঝখানে নিয়ে চলে এলো পাস্তা বানিয়ে, তো ওইটাই খেয়ে নিচ্ছি আজকে। মানে আমি পাস্তা অতটা খাই না, বাট আজকে এটা দিলেও একটু ঝাল ঝাল ভালোই লাগছে খেতে। দিন তারপরে পড়তে বসে গেলাম, কালকে টিউশন আছে, সব পড়াটা কমপ্লিট করে ফেলতে হবে। দিন তারপরে আজকে জানো তো সেই বাইরে গেছিলাম, আজকে না কালকে গেছিলাম শনিবার দিন। তো সেখান থেকে একটু হরলিক্স এনেছিলাম, তো হরলিক্সটাকে এখন কৌটোতে ঢেলে নিচ্ছি। কারণ প্যাকেট থেকে খুলে খুলে যদি আমি ঢালি না, মানে নিই দুধের সাথে খাই, তো তখন কী হবে, ব্যাপারটা শুকিয়ে যাবে, ওই জন্য আর কি কৌটোর মধ্যে ঢেলে নিলাম। দেন তারপরে আমি এখন রান্না করতে চলে এসেছি, আর আমার মা দেখতে পাচ্ছি ওইখানে আটা মাখছে, আর এই সময় কারেন্টটাও চলে গেছে। তো একটু বাদেই যাই হোক চলে এসেছিলো। তো এখন দেখো আমি এখানে কিন্তু আলু আর পেঁপে দিয়ে তরকারিটা করে নিচ্ছি, আর মা ওখানে আটা আর ময়দা মিক্সড করে মেখে দিচ্ছে, কারণ লুচি হবে। তো এই দেখো কারেন্ট কিন্তু চলে এসেছে, আমি এখানে লুচি ভেজেও নিচ্ছি, মানে ভাজি বলতে আমি এখন বেলে নিচ্ছি আর মা ভাজবে। তো যাই হোক ক্যামেরাটা একটু নড়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না। আর এই ভিডিওটা গাইস এত বড় হয়ে গেছিলো, তোমাদেরকে কি বলবো, 10 মিনিট একটা ভিডিও হয়ে গেছিলো, আর আমি কত কষ্ট করে এডিট করেছি। প্রথমেই তো 1 ঘন্টার একটা ভিডিও হয়েই ছিল, তারপর সব কিছু ভেঙে চুড়ে একদম চুরমার করে তারপরে একটা ছোট্টখাট্টো ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম। তো যাই হোক আমার খুব ভালো লাগছে এই ভিডিওটা করে। আর তারপর তো রাত্রেবেলা একদম লুচি আর আলু পেঁপের তরকারি দিয়ে খেয়ে একদম রাত্রেটা শেষ করছি। তো চলো আজকের ব্লগটা এখানে এড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, চলো বাই।